এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? ভালোই আছে সবাই নিশ্চয়ই। তো হরে কৃষ্ণ রাধে রাধে, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ মঙ্গলবার, চলে এসেছিলাম চূর্ণী নদীতে। এবার নদী পার হতে হবে। এই দেখো ভাই বোন চলে যাচ্ছে আগে আগে নৌকো। এদের একটুও শরীরে ভয় নেই, ওরা একাই 100, মানে আমাদের সময় আমরা প্রচুর ভয় পেতাম, এদের শরীরে কোনো ভয় ডর বলে কিচ্ছু নেই। এরা নৌকার ধারে চলে যাবে, আর আমি তো জল দেখেই ভয় পেতাম। সব থেকে মজার বিষয় হলো মানে নদীটা এত পরিষ্কার, এত পরিমাণে মাছ, আমার ক্যামেরা ক্যাচ করতে পারছে কিনা বলতে পারো না। প্রচুর মাছ ছিল, যেগুলো পুঁটি মাছ বোধ হয়, পুঁটি, বাটা, রুই এসব ছিল, দেখা যাচ্ছিল। তো আমরা যেখানে চলে এসেছি পুজো দিতে, তো অনেকেই জানো যে মঙ্গলবার করে প্রায় আমি আসি পুজো দিতে রানাঘাটের এই মন্দিরটা, হনুমান মন্দিরে। তো চলে আসলাম, এই যে হনুমান মন্দির। তো ওখানে ভালো করে হাত পা ধুয়ে নিয়ে এবার পুজো দিতে হবে। জয় বজরং বলি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আমার ভাগ্নে বজরংজির পায়ে হচ্ছে আবির পরিয়ে দিচ্ছে। এদিকে কিছু মানুষ হচ্ছে হনুমান চল্লিশা পড়ছে, আমরাও পড়ে নিয়েছি। তো এখান থেকে আমরা এখন বাইরের দিকে বেরিয়েছি, একটু বাইরে দাঁড়াবো। বেশ ভালো, মানে চারিদিকটা বেশ সুন্দর। আর এই যে অবকাশ পার্ক, আর এই যে ঘাটের এখানটায় খুবই সুন্দর লাগছিল। ভাবছি যে গরমকালে যখন খুব জোরে হাওয়া বইবে, এই নদীর ধারটাই কিন্তু খুবই ভালো লাগবে এসে বসে থাকতে। কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর হওয়াতে আমরা তো আসতে পারবো না, কিন্তু যারা আসতে পারবে অবশ্যই। আজকে ঠাকুরমশাই আমাদেরকে প্রসাদ দিয়েছে, প্রতিদিনই দেয়, আজকে একটু বেশি পরিমাণেই দিয়েছে। ফেরার সময় আমার মেয়ে খুব মিষ্টি খাওয়ার বায়না করেছিল, তো ফেমাস এই মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম। তো রসমালাইও ছিল, রসমালাইটা নিয়ে কালো জাম নিয়ে নিয়েছি। তারপরে বাড়ি এসে একটা ডাব খেলাম, নিজেই কেটে খেয়েছি। ডাব কাটা দেখে বুঝতেই পারছো যে আমি ওটা কেটেছি। তারপরে খানিকক্ষণ বাদে কালো জাম খেলাম। আর এই দোকানের কালো জাম মিষ্টিগুলো এত টেস্টি, শুধু কালো জাম কেন, সাদা মিষ্টি, রসমালাই সবই খুব টেস্টি। তাই ওদিকে গেলে মাঝে মধ্যে আনা হয়। মাত্র 5টা কিনে এনেছিলাম, অত পয়সা ছিল না আমার কাছে। সন্ধ্যেবেলায় বাড়ির পেছনে ঘটি গরম এসেছিল, তা আবার বায়না হলো, তো 10 টাকার কিনে নিলাম। মেয়ে আর আমি দুজনে মিলে খাবো। তারপরে খানিকক্ষণ বাদে জানো তো খেতে চলে এসেছি। আমরা না আজকাল একটু সকাল সকালই খেয়ে নিই। আজকে হঠাৎ করে আমার খুব দুধ ভাত খেতে ইচ্ছা করছিল, আর দেখেছো সর নিয়েছি অনেকটা। তো সর দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে আজকে চটকে আমি ভাত খাবো, যেটা ছোটোবেলায় খেতাম অনেক। মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মেয়ে বলছে ও মা তাড়াতাড়ি খাও, আমার ঘুম পাচ্ছে ভীষণ, ঘুমোতে যাবো। আমি বলছি ঘুমোতে তো যাবোই, তো আমি তো খাওয়াটা সেরে নিই। মানে অন্যদিন ওর আগে খাওয়া হয়ে যায়, আজকে আমার লেট হয়ে গেছে, কারণ আজকে আবার অল্প কটা ভাত নিয়েছি, দুধ দিয়ে ভাত দিয়ে খাবো। সত্যি কথা ভালো লাগছে, ছোটোবেলায় খেতাম, এখন কেন খাই না। আমি উষ্ণ গরম দুধটা চুমুক দিয়ে খেতেই বেশি পছন্দ করি। যেহেতু সকাল সকাল হয়ে গেছে, তাই একটুখানি ঘরের মধ্যে, মানে আমাদের নতুন ঘরের মধ্যে একটু দুলছিলাম, দোলনা সেট করা ছিল। তো হঠাৎ করে আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখি এই যে ইনি, আমার মেয়ে বলছে ও মা জানো ওই শির ওপরে বসেছিল, বলছি ও ছাদে হাওয়া খেতে গেছিলো হয়তো। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।